আমার জীবনের প্রথম ভোটটা আমার ভুল সিদ্ধান্তে আমি ভুল জায়গায় দিছি। আর আমি যদি সোজা বলতে চাই, আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে ইসলাম বিদ্বেষী একটা দল। বিএনপি দেশে আসার পরে এখন সেই আওয়ামী লীগের পথ ধরেই হাঁটতেছে। সবার কাছে অনুরোধ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নির্বাচনের গরম হাওয়া, এখন এই মুহূর্তে নির্বাচনী হাওয়া সমগ্র বাংলাদেশ। নির্বাচনের একটা মনোভাব সবার ভিতরে। কেউ চায় যে জামায়াত ইসলাম আসুক, কেউ চায় বিএনপি আসুক। তো মোট কথা, সবার ভিতরে একটা নির্বাচনী উত্তেজনা। আমার জীবনের প্রথম ভোটটা কোথায় গেছিল এটা তো আপনারা অনেকে জানে, অনেকে আবার জানে না। আচ্ছা, জানবেন না কেন বলেন তো? যেই সরকার দেশে 16-17 বছর বিনা ভোটে ফাঁস হইতে পারে, তো আমার ভোটটা কই গেছে এটা তো আপনি বুঝতেই পারতেছেন। কথাটা বুঝেন নাই? আমার 2006 সালে ভোটার হয়েছি। সেই ভোট হওয়ার পরে একটা ভোট দিছি, আর ভোটগুলো যে কই গেছে আমি তো নিজেও জানি না। আমি বিদেশে থাকা সত্ত্বেও আমার ভোটগুলো দেশে হয়ে যাইতো, এটা বলা লাগে না, ঠিক আছে? তো আমার জীবনের প্রথম ভোটটা আমার ভুল সিদ্ধান্তে আমি ভুল জায়গায় দিছি। এই ভুলটা আর করতে চাই না। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই আপনার মূল্যবান ভোটটা একজন সঠিক ব্যক্তিকে দিবেন, যেই ব্যক্তি বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে যাতে সে মানিয়ে দেশটাকে একটা সুন্দর গঠনমূলক একটা দেশ যাতে আমাদেরকে উপহার দিতে পারে। সে যে আসনের এমপি হবে, ওই আসনটাকে যাতে করে সে সুন্দরভাবে সাজাইতে পারে, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে সে যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য সহযোগিতা করতে পারে, এমন একজন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন। আর আমি যদি সোজা কথা যদি বলতে চাই, তাহলে আমি বলবো কি, যে আমরা দেখতেছি যে বাংলাদেশের যে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, আওয়ামী লীগ তো মনে করেন না যে আমি কি বলবো এখন, আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে ইসলাম বিদ্বেষী একটা দল, প্রত্যক্ষভাবে, এটাতে কোনো সন্দেহ নাই। এখন বিএনপিকে আমরা যখন 17 বছর পরে দেশে আনার জন্য আমরা আন্দোলন করে বিএনপিকে আনলাম, বিএনপি দেশে আসার পরে এখন সেই আওয়ামী লীগের পথ ধরেই হাঁটতেছে। তাইলে আপনি কি চাইবেন যে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে? না, এটা কেউই চাইবে না। সুতরাং আওয়ামী লীগের দিন শেষ। বিএনপি এখন যে পরিস্থিতি, যে অবস্থা করতেছে, দেশে যে অরাজকতা সৃষ্টি করছে, তারপরে হানাহানি, খুনাখুনি, এই যে গতকালকে একজন মেহেরপুরে একজন জামায়াতের নেতাকে মারতে মারতে একদম মেরেই ফেলছে, জানটা নিয়ে নিছে, খুন করছে। তো সুতরাং বিএনপি ক্ষমতা আসলে যে কী হবে, এটা দেশের জনগণ ভালো করে বুঝে গেছে। আমরা চাই না বিএনপিকে, আমরা কোনোভাবেই চাই না বিএনপি আসুক। এটা দেশের প্রায় 80% মানুষ চায় না, তারা লজ্জায় মুখ খুলতে চায় না। যখন জনজরিপগুলো হয় তখন মানুষের মনোভাব দেখলে বোঝা যায় যে মানুষ চায় না যে বিএনপি আসুক। মানুষ মুখ ফুটে বলতে পারে না যে আমি জামাত ইসলামকে দিই, কারণ ওই যে পিছন থেকে আরেকজন তাকাই থাকে। যদি যে বলে যে আমি তো বিএনপিকে ভোট দিব, জামাত ইসলামকে ভোট দিব, তখন তার উপর আক্রমণ আসে। এই জন্য মানুষ সাহস করে বলতে চায় না যে আমি জামাত ইসলামকে ভোট দিব। তো সুতরাং আমরা আর বিএনপিকেও চাই না। দেশে যাতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমরা চাই যাতে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। কে ক্ষমতায় আসলো এটা আমার দেখার বিষয় না, কিন্তু কে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করবে, এটা সবচেয়ে বড় বিষয়। তো এই জিনিসগুলো আওয়ামী লীগ বিএনপির ভিতরে নাই, একদম নাই। এটা একমাত্র জামায়াত ইসলামের মধ্যে আমরা দেখতে পাই যে ইসলামের শাসন তারা প্রতিষ্ঠা করবে। জামায়াত ইসলাম একটা, মনে করেন না, রাজনৈতিক দল। এখন কিছু পাবলিককে বলতে দেখা যায় আমার ধর্ম তো জামায়াত ইসলাম না, আমার ধর্ম ইসলাম। আপনাকে কেউ বলছে আপনার ধর্ম জামায়াত ইসলাম? জামায়াত ইসলাম কোনো ধর্ম না। জামায়াত ইসলাম একটা দল, এবং এই দলটার ভিতরে ইসলামের যেই মৌলিক গঠনগুলা, মৌলিক যে বিষয়গুলা, এই জামায়াত ইসলামের ভিতরে সেটা পাবেন আপনি। আর এই জন্যই আমি জামায়াত ইসলামকে আমার ভালো লাগে। আমি একটা সময় অন্য একটা দল করতাম, অনেকে আমাকে এখন অনেক কথা বলবেন। ভাই, আমি বিগত 7 বছর থেকে আমি, মনে করেন না, নিজেকে আড়ালে রাখছি। আমি কোনো দলের সাথে নাই, ঠিক আছে? এখন যেই দল আমাকে ইসলাম বিদ্বেষী বানায়, আমি সেই দলের সাথে থাকবো কেন? আমি তো সেই দলের সাথে যে আমার ইসলামকে আমার কাছে ছোট করে, আমার মাধ্যমে ইসলামকে সব জায়গায় ছোট করার জন্য আমাকে দিয়ে কাজ করায়, তা আমি সেই দলকে কেন সাপোর্ট করব?
সুতরাং যে ইসলামের সাথে আছে আমি তার সাথে আছি। একটা কথা মনে আছে না, আমাদের এমপি হারুন একটা কথা বলছিল, আমাকে কি জেলে দিবেন না, আমাকে ফাঁসি দিবেন, আমি এগুলা ভয় পাই না। আমার ইসলামকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কোনো কথা বলবেন, আমি চুপ থাকবো না ভাই। মনে আছে না? ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আছি। জামায়াত ইসলাম পাশ হলে বাংলাদেশে ইসলামিক শাসন কায়েম হবে, এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটা শেষ করলাম। সবার কাছে অনুরোধ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। 12 তারিখে আপনারা সবাই কেন্দ্র পাহারা দিবেন। সাধারণ জনগণ, মহিলারা যারা আপনারা আছেন, ঝাড়ু নিয়ে যাবেন, আপনারা নিয়ে যাবেন, তবে কোনো উচ্ছৃঙ্খলতা না। যদি কেউ কেন্দ্র দখল করতে আসে, তাকে আপনারা দমাইতে হবে। মোট কথা, যাতে নির্বাচনটা যাতে সুশৃঙ্খলভাবে হয়, কোনো আপনারা কাউকে আঘাত করার দরকার নাই। তবে যদি কেউ আপনাদের উপর আঘাত করে, আপনি তাকে প্রতিহত করতে হবে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।